শিলপুর পাহাড়ের চূড়ায় যখন ভোরের প্রথম আলো এসে পড়ে, তখন কুয়াশাটা যেন চাদর মুড়ি দিয়ে উপত্যকায় শুয়ে আছে মনে হয়। ইরা জানালার গ্রিল ধরে বাইরের দিকে তাকিয়েছিল। তার পরনে হালকা নীল রঙের নার্সের ইউনিফর্ম। সে এক হাত দিয়ে নিজের কপালে জমে থাকা দুশ্চিন্তার ভাঁজগুলো মোছার চেষ্টা করছিল। তার চোখ দুটো লাল হয়ে আছে, হয়তো সারা রাত তার ঘুম হয়নি। হঠাৎ এক ঝলক ঠান্ডা বাতাস আসতেই সে দুই হাত দিয়ে নিজের চাদরটা টেনে নিল এবং কাঁধটা একটু সংকুচিত করল। 5টা বছর এই পাহাড়ের কোলে সে নিজেকে লুকিয়ে রেখেছে। শহর থেকে আসা প্রতিটি মানুষের চোখে সে সন্দেহ খুঁজে পায়। ইরা বিড়বিড় করে বলল, যে সত্যকে আমি মাটির নিচে চাপা দিয়ে এসেছি, তা কি কখনো চারাগাছ হয়ে বেরিয়ে আসবে? বলতে বলতে সে দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের অজান্তেই বাম হাতের আঙুল দিয়ে জানালার কাচের ওপর কাল্পনিক কিছু হিজিবিজি কাটতে শুরু করল। তখনই বুবাইয়ের আগমন ও চঞ্চলতা। ঠিক তখনই দরজার ওপাশ থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। 7 বছরের বুবাই দৌড়ে এসে ইরার ঘরের পর্দাটা সরিয়ে দিল। তার হাতে একটা মাটির খেলনা গাড়ি। সে দাঁত বের করে হাসতে হাসতে ইরার দিকে এগিয়ে এলো। বুবাই আনন্দে উচ্ছ্বসিত হয়ে বলল, ইরা হাসি মুখে বুবাইয়ের দিকে তাকালো এবং তার গালটা টিপে দিয়ে বলল, বাহ, এটা তো খুব সুন্দর। কিন্তু বুবাই, তুমি এত সকালে ঘুম থেকে উঠেছো কেন? বুবাই তার মাথাটা একটু চুলকে কাচুমুচু হয়ে বলল, মা বলল আজ বাড়িতে মেহমান আসবে, তাই তাড়াতাড়ি স্নান করে রেডি হতে হবে। সেই জন্যই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি মাসিমণি। হাসপাতালের করিডোর দিয়ে যাওয়ার সময় ইরা দেখল ডাক্তার সেনের কোয়ার্টারের সামনে একটা গাড়ি এসে থামল। ডাক্তার সেনের স্ত্রী বেলা বৌদি হাসি মুখে গাড়ি থেকে নামা এক মহিলাকে জড়িয়ে ধরলেন। ইরা দূর থেকে তাকিয়েছিল। হঠাৎ সেই মহিলার মুখটা দেখতেই ইরাক বুকের ভেতরটা যেন কেউ হাতুড়ি দিয়ে পিটিয়ে দিল। সে নিজের এক হাত দিয়ে নিজের মুখ চেপে ধরল এবং তার চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার মতো বড় হয়ে গেল। মহিলাটি আর কেউ নয়, সুজাতা, ইরার সেই পুরনো বান্ধবী, যে তার সব বিপদের সঙ্গী ছিল। ইরা তাকে দেখে থরথর করে কাঁপতে লাগলো। সে দেয়ালের আড়ালে নিজেকে লুকিয়ে ফেলার চেষ্টা করলো এবং তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। বেলা বৌদি যখন সুজাতাকে নিয়ে ইরার সামনে এলেন, তখন ইরা মাথা নিচু করে নিজের আঙুলগুলো মটকাচ্ছিল। বেলা বৌদি হাসি মুখে বলল, ইরা, চিনতে পারছো? এ আমার ননদ সুজাতা, কলকাতা থেকে এসেছে। সুজাতা ইরার দিকে তাকিয়ে কিছুক্ষণ ভুরু কুঁচকে রইল। সে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। তার চোখের চাউনি তীক্ষ্ণ হয়ে উঠল। সে একটু এগিয়ে এসে ইরার চিবুকটা হাত দিয়ে তুলে ধরল। সুজাতা গম্ভীর ও নাটকীয় গলায় বলল, তুমি? ইরা, তুমি এখানে কি করছো? ইরা কথা বলতে পারল না। সে শুধু বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো। ইরা কথা বলতে পারল না। সে শুধু বড় বড় করে নিঃশ্বাস নিতে লাগলো এবং তার হাত দুটো মুষ্টিবদ্ধ হয়ে গেল। বেলা বৌদি বুবাইকে নিয়ে ভেতরে যেতেই সুজাতা ইরার কবজিটা হ্যাচকা টান দিয়ে বাগানের এক কোণে পাইন গাছের আড়ালে নিয়ে গেল। সুজাতা তার ভ্রু দুটো কুঁচকে অগ্নি দৃষ্টিতে ইরার দিকে তাকিয়ে রইল। তার নাকের পাটা রাগে ফুলছিল। ইরা তখন ভয়ে কাঁপতে কাঁপতে নিজের ঠোঁট কামড়ে ধরল। তার চোখ দিয়ে দরদর করে জল নামতে শুরু করলো। সে কয়েকবার মুখ খোলার চেষ্টা করলো, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। সুজাতা দাঁতে দাঁত চেপে চাপা গলায় বলল, তুই এখানে?
তুই কেন ফিরে এসেছিস ইরা? আমি তোকে বলেছিলাম না সবকিছু টান ছিঁড়ে ফেলতে? তুই কেন আবার এই বাচ্চার সামনে এসে দাঁড়িয়েছিস? ইরা হাউমাউ করে কাঁদতে কাঁদতে সুজাতার পা জড়িয়ে ধরল এবং সুজাতাকে বলল, সুজা বিশ্বাস কর, আমি জানতাম না। আমি তো শুধু এই পাহাড়ে একটু শান্তির খোঁজে এসেছিলাম। আমি জানতাম না যে এখানে ডাক্তারবাবুর ঘরেই আমার আমার সেই হারিয়ে যাওয়া মানিকটা আছে। সুজাতা ইরাকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে অবজ্ঞার হাসি হেসে বলল, শান্তি? যে মা নিজের সন্তানকে জন্মের পরেই অন্যের হাতে তুলে দেয় তার কপালে শান্তি থাকে না রে ইরা। ইরা তখন মাটিতে বসে নিজের কপাল চাপড়াতে লাগলো। সে আর্তনাদ করে উঠতে যাচ্ছিল, কিন্তু সুজাতা দ্রুত এসে ইরার মুখটা নিজের হাত দিয়ে চেপে ধরল। সুজাতার নখ ইরার গালে একটু বিঁধে গেল, কিন্তু ইরার সেদিকে কোনো ভ্রূক্ষেপ নেই। তার সারা শরীর তখন থরথর করে কাঁপছে। সুজাতা চোখ বড় বড় করে ইরার কানের কাছে ফিসফিস করে বলল, "চুপ, একটাও শব্দ করবি না। জানিস এই বুবাইকে? ও তোরই সন্তান, যাকে তুই মৃত ভেবেছিলাম। রঞ্জনা আর ডাক্তার সেনের কোনো বাচ্চা ছিল না বলে আমি ওদের হাতে তোকে না জানিয়ে ওকে আমি তুলে দিয়েছিলাম। এই 5 বছর তুই যাকে বুবাই বুবাই করে পাগল হচ্ছিস, ও তোর রক্ত রে ইরা, তোর রক্ত।" ইরা নিজের কান দুহাত দিয়ে চেপে ধরে পাগলের মতো মাথা নাড়তে লাগলো। না, 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 এটা হতে পারে না। ভগবান আমার সাথে এত বড় রসিকতা করতে পারে না। ইরা হাসতে হাসতে কাঁদতে শুরু করলো, এক অদ্ভুত হাহাকার মেশানো হাসি। সে নিজের চুলগুলো মুঠো করে ধরে টানতে লাগলো। তার চোখের চাউনি তখন স্থির, যেন সে কোনো ঘোর বা ঘোরের মধ্যে আছে। ঠিক তখনই দূর থেকে ডাক্তার সেনের গলা শোনা গেল। ইরা মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নেয়ার চেষ্টা করলো। সে দ্রুত আঁচল দিয়ে চোখ মুছে নিল এবং একটা বড় দীর্ঘশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক দেখানোর আপ্রাণ চেষ্টা করলো। সে তার কাঁপতে থাকা হাত দুটো নিজের ইউনিফর্মের পকেটে ঢুকিয়ে ফেলল, যাতে কেউ দেখতে না পায়। ডাক্তার সেন হাসি মুখে এগিয়ে এসে, কি ব্যাপার, দুই বান্ধবীতে মিলে বাগানে কি এত গোপন পরামর্শ হচ্ছে? সুজাতা কপট হাসি হেসে এবং কাঁধ ঝাঁকিয়ে, আরে না দাদা, ইরাকে বলছিলাম ও কত রোগা হয়ে গেছে। পাহাড়ের হাওয়ায় ওর তো আরো গোল গোল হওয়ার কথা না। ইরা জোর করে মুখে একটা ম্লান হাসি ফুটিয়ে মাথা চুলকে বলল, না মানে ডাক্তারবাবু, আমি আসলে সুজাতাদিকে বাগানটা দেখাচ্ছিলাম। আমি একটু হাসপাতালে যাই, ছানি ক্যাম্পের ফাইলগুলো বাকি আছে। এই বলেই ইরা প্রায় দৌড়ে সেখান থেকে পালালো। সে নিজের গলার কাছে আসা একটা দলা পাকানো কান্নাকে সজোরে গিলে ফেলল। হাসপাতালের কাজ শেষে ইরা যখন নিজের ঘরে ফিরল, তখন সন্ধ্যা নেমেছে পাহাড়ের গায়ে। সে ঘরে ঢুকেই সজোরে দরজাটা বন্ধ করে দিল এবং দরজায় পিঠ ঠেকিয়ে ধীরে ধীরে নিচে বসে পড়ল। তার দুহাত দিয়ে সে নিজের মুখ ঢেকে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। হঠাৎ জানালায় কার ধাক্কা শুনে সে চমকে উঠল। তাকিয়ে দেখল বুবাই বাইরে দাঁড়িয়ে। ইরা চট করে চোখ মুছে নিল এবং মুখে একটা কৃত্রিম উজ্জ্বলতা ফুটিয়ে তুলল, যদিও তার ঠোঁটও তখনও কাঁপছিল। ইরা দরজা খুলে একটু হাঁপাতে হাঁপাতে বলল, বুবাই, তুমি এই অন্ধকারে এখানে কেন? বুবাই একটু আদুরে গলায় ঠোঁট ফুলিয়ে বলল, মাসিমণি, তুমি আজ আমার সাথে খেললে না কেন? এই দেখো, মা তোমার জন্য এই মোয়াগুলো পাঠিয়েছে। ইরা বুবাইয়ের দিকে তাকিয়ে থমকে গেল। সে বুবাইয়ের কপালে হাত রাখলো এবং তার আঙুলগুলো বুবাইয়ের চুলের ভেতর দিয়ে বিলি কাটতে লাগলো। তার মনে হলো সে এখনই বুবাইকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে বলবে, আমিই তোর মা। কিন্তু সে নিজের দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরল, যাতে কান্নার শব্দ বেরিয়ে না আসে। সে বুবাইয়ের সামনে হাঁটু গেড়ে বসলো এবং
তার হাত দুটো সজোরে জাপটে ধরল। রাত গভীর হওয়ার সাথে সাথে ইরার অস্থিরতা বাড়তে লাগলো। সে নিজের আলমারি থেকে একটা পুরনো চামড়ার ব্যাগ বের করল। ব্যাগটা গোছানোর সময় তার হাত দুটো থরথর করে কাঁপছিল। বারবার জামাকাপড়গুলো হাত থেকে মেঝেতে পড়ে যাচ্ছিল। সে বারবার ঘড়ির দিকে তাকাচ্ছিল আর ঘামছিল। ইরা নিচু গলায় নিজেকেই নিজে বলছে, না, আমি পারবো না। বুবাইয়ের চোখের দিকে তাকালে আমি সব সত্যি বলে দেবো। আমার চলে যাওয়াই ভালো এখান থেকে। যে পিছুটান আমাকে ধ্বংস করতে চায় তার থেকে পালানোই শ্রেয় আমার জন্য। না, আমি চলে যাব এখান থেকে। সে নিজের ডায়েরিটা বের করে কিছু একটা লিখতে গিয়ে থেমে গেল এবং পেনটা সজোরে টেবিলের ওপর ছুঁড়ে মারল। আর তার দুই ভুরু কুঁচকে এক ভয়াবহ যন্ত্রণার ছাপ ফুটে উঠল তার মুখে। ইরা যখন ব্যাগটা কাঁধে নিয়ে দরজা খুলল, দেখল সামনে রঞ্জনা দেবী, ডাক্তারের স্ত্রী, আর সুজাতা দাঁড়িয়ে আছে। রঞ্জনার চোখে তখন জল টলমল করছে। তার চেহারাটা ফ্যাকাশে হয়ে গেছে। সুজাতা হাত ভাঁজ করে শান্তভাবে দাঁড়িয়ে আছে, কিন্তু তার চাউনিতে এক ধরনের অপরাধবোধ কাজ করছে। ইরাকে দেখে রঞ্জনা এগিয়ে এলো এবং ইরার হাত দুটো নিজের হাতের মুঠোয় চেপে ধরল। তারপর রঞ্জনা দেবী গলা ধরে আসা শব্দে কাঁদতে কাঁদতে, তুমি পালিয়ে যাচ্ছ ইরা? আমাকে এত বড় পাপের ভাগিদার করে তুমি চলে যাচ্ছ এখান থেকে? তুমি চলে যাবে এরম ভাবে? ইরা অবাক হয়ে মাথা নিচু করে বলল, বৌদি, আপনি সব জেনে গেছেন? সুজাতা দি কি আপনাকে সবকিছু বলে দিয়েছে? রঞ্জনা মাথা নেড়ে হাহাকার করে বলল, সুজাতা বলেনি ইরা। আমি কাল রাতে তোমার সব কথা আড়ালে দাঁড়িয়ে শুনে ফেলেছি। আমার পায়ের তলার মাটি সরে গেছে। এই 5 বছর আমি যাকে নিজের ছেলে বলে আদর করেছি সে আসলে তোমার সন্তান। আমি চোর ইরা। আমি তোমার কোল খালি করে নিজের কোল ভরেছি। রঞ্জনা বলতে বলতে মেঝেতে বসে পড়ল এবং ইরার পা ধরে সে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে ইরাকে বলতে লাগলো, আমি ভুল করেছি, আমি ভুল করেছি। এরকমভাবে কাঁদতে কাঁদতে তার শরীর তখন কান্নায় হিচকি তুলছে। ইরা পাথরের মতো দাঁড়িয়ে রইল। তার চোখ দিয়ে শুধু নিঃশব্দে জল গড়িয়ে পড়ছিল। সে রঞ্জনাকে টেনে তোলার চেষ্টা করল না, বরং সে নিজেও রঞ্জনার পাশে মেঝেতে বসে পড়ল। দুই মা তখন একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছে। সুজাতা পাশে দাঁড়িয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল এবং নিজের চোখের কোণে জমে থাকা জলটা আঙুল দিয়ে মুছে নিল। রঞ্জনা ইরার চোখের জল মুছিয়ে দিয়ে হাসি মেশানো কান্নায় বলল, ইরা, তুমি যেও না। বুবাই কোনোদিন জানবে না যে আমি ওর আসল মা নই। কিন্তু ও তো ওর জন্মদাত্রী মাসিমণির আদর পাবে। আমরা দুজনে মিলে ওকে মানুষ করব। এটাই হোক আমাদের অদৃশ্য বন্ধন। ইরা রঞ্জনার দিকে তাকিয়ে ম্লান হাসল। সে তার কাঁধের ব্যাগটা নামিয়ে রাখল এবং জানালার দিকে তাকালো। ভোরের আলো ফুটেছে। সে বুঝল পালানো নয়, বরং ভালোবাসার এই মায়াজালে নিজেকে সঁপে দেওয়াটাই আসল সার্থকতা।